আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতি ভালোবাসা রইল। আজকে আমাদের সকলের জন্য একটা দুঃসংবাদ আছে। অলরেডি এটা আপনারা সকলেই জানেন, তারপরেও আমি ভিডিওটা করতেছি। আসলে অনেক দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম, তো তাই আমি ভিডিওগুলো ঠিকমতো করতে পারতাছি না। আর ইতালিতে অনেক বৃষ্টি হইতাছে। তো আজকে সে দুঃসংবাদের বিষয়ে কথা বলবো, সানাতোরিয়ার বিষয়ে কথা বলবো, আপনার অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কথা থাকবে, এবং ভিএফএস গ্লোবাল ইতালি এম্বাসি নিয়ে কথা থাকবে। অবশ্যই ভিডিওটি সবার দেখার চেষ্টা করবেন। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আহ, দুঃসংবাদটা হইলো, প্রথমে আমি আপনাদের একটা কথা বলি। আমি প্রায় কিছুদিন আগে আমার একটা ভিডিওতে বলছিলাম যে অবৈধ যারা আছে, ইটালিতে নতুন আইন পাশ হয়েছে। অবৈধ বলতে কারা? আমরা ধরেন যারা সিজনাল বিষয়ে আসছি, তারপর আমরা যারা আপনার যে বিষয়ে আসছি, আইসা আজিলো মারছি, বা আমরা রোমানিয়া দিয়েছি, বা আমরা লিবিয়া দিয়ে আসছি, আমরা যে কোনোভাবে ইটালিতে আসছি, ঠিক আছে, আসার পরে আমরা আজিলো পলিটিক্যাল মারছি, মানে আমরা কেস করছি, সেটা যে ধরনের কেস হোক। সেই কেসের পর, সেই কেস মারার পর আমরা কাজ করতেছি প্রায় 6 মাসের সুযোগ দিয়া ধরেন সবাই কাজ করতেছি। তার যখন আপনার অনেক সময় হয়, তারপর একটা কমিশন দেয় এই দেশে, যেমন আমরা বাংলাদেশে বলি কোর্টে শুনানি হয়, ঠিক আছে, জজের সামনে যাওয়া হয়, এরকম একটা কমিশন ইটালিতে দেওয়া হয়। সেই কমিশনে আপনার বিস্তারিত কি সমস্যা, কি কারণে আপনি এখানে আসছেন বা কিভাবে আসছেন, না না না, এক একজনের এক এক ধরনের আপনার জীবন বৃত্তান্ত থাকে, তারা বলে। যাদের ভাগ্য ভালো হয় তারা কাগজ পায়, কাগজ বলতে এদেশের ডকুমেন্ট পায়। তো এই দেশের ডকুমেন্ট পাওয়ার পরে যে পাইতাছে সে কিন্তু এদেশে লিগ্যাল হয়ে গেল, আর যে পাইতাছে না সে কিন্তু অবৈধ হয়ে গেল। কিন্তু 6 মাসের কাগজটা সেটা রিকোর্সও করা যায়। এখন যারা এইভাবে, এই যে প্রচেষ্টা, এই দুঃসংবাদটা হলো, যারা মনে করেন যে এইভাবে আসছে ইটালিতে, আসার পরে এরকম মনে করেন যে কমিশন দিছে, কমিশনের নেগেটিভ আইছে, তো তাদেরকেই নিজ খরচে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এবং সেটার পরিমাণ হচ্ছে প্রায় 78%। এরকমটাই দেখলাম অনেক গণমাধ্যমে। আমি সেটার একটা পারলে, যদি পারি, আমি ভিডিওতে আপনাদেরকে সেই স্ক্রিনশট দিয়ে দিব। তো এখন এটা কিন্তু সবাই জানে। তো অনেকে আমার লগে অনেক কি করছেন, আসলে আমার লগে কিছু কইরা না, কইরা কিছুই হবো না ভাই। আমি চাবো না যে আপনাদের কোনো ক্ষতি হোক আমার দ্বারা। কারণ আজকে আমি এইখানে সেটার হিসাব না দিই, পরকালে আমার এটার হিসাব দিতে হইব। তো শুধু শুধু 2-4টা ভিউর লেগে আমি আপনাদের সাথে মিথ্যার আশ্রয় কখনোই নিব না ভাই। যদি পারি আমি আপনাদেরকে সত্য কথাই বলুম, যদি না পারি আমি বলুম। এই যে যেমন গতকালকে আমি কোনো ভিডিও আপলোড করিনি, আমার কাছে ভালো কোনো নিউজ ছিল না, হাওয়া চালবে এটা আমি ভিডিও করিনি। আচ্ছা যাই হোক, এটা সবাই বুঝতে পারছেন। আচ্ছা আমাকে, আর এখানে প্রচুর অন্ধকার, অন্ধকারের ভিতরে আমি ভিডিওটা করতেছি। আর দ্বিতীয় কথা হইলো, যারা অ্যাপয়েন্টমেন্টের যে নতুন আপডেট দিছে, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্টের যে নতুন আপডেটটা দিছে, আপডেটের জায়গায় আছে, আপনারা আপনার জায়গায় আছেন। যারা 25 তারিখের আগ পর্যন্ত ইমেল করছেন তারা ওয়েট করেন, তারা আর কোনো দ্বিতীয় ইমেল করবেন না, ঠিক আছে। তারা যে সময়সীমা বাইদা দিচ্ছে, যাদের অটো রিপ্লাই আসে নাই, কোনো সমস্যা নেই, শুধু জাস্ট আপনারা আপনাদের স্পামে গিয়ে মেলটা চেক করবেন যে আপনাদের মেলটা কি সেন্ড হয়েছে কিনা। সেন্ড হইলে খালাস, আপনারা রিপ্লে পাবেন, ইনশাল্লাহ রিপ্লে পাবেন। আশা করি বুঝতে পারছেন। আর নতুন যে আপডেট দিয়েছিল সেটা কিন্তু আবার তারা রিমুভ করে নিছে। তারপর ভিএফএস গ্লোবাল থেকে অনেক ভিসা পাচ্ছে, অনেক রিজেক্ট হইতেছে ভাই। আমি দেখতেছি, আপনারা দেখেন কিনা আমি জানি না, ঠিক আছে, আরও পাইবো। তো অনেকে আমার বলতেছে সেপ্টেম্বর, দেখেন আগস্ট এখন চলতেছে, তারপর সেপ্টেম্বর ইনশাল্লাহ হবে। তো আজকে কিছু আমি ভিসার ক্যাটাগরি দেখলাম, যেগুলো হচ্ছে আপনার মেবি 2023 সালের জমার ছিল। অলরেডি মনে করেন তাদের ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে, অলরেডি ভিসার মেয়াদ 6 মাস 7 মাস ওদিক দিয়ে গেছেই গা, ঠিক আছে, যতটুকু আমি দেখলাম। এখন এগুলো আমার পাঠানো হয়েছে, আমি জানি না এগুলা আসলে কবের, ঠিক আছে, তারপর আমি বললাম। আর সর্বশেষ যেটা, ইটালিতে সানাতুরিয়া, সানাতুরিয়া ইনশাল্লাহ আমরা হয়তো বা আগামী মাসে বা তার পরের মাসে সানাতুরিয়ার বিষয়ে আমরা ভালোভাবে খুব একটা সিউরিটি পাবো, আমার যতটুকু মনে হয়। দেখেন ভাই, আমি কিন্তু খোলাসাভাবে আপনাদের বলি, আমিও কিন্তু সানাতুরিয়ার আশায় আছি। আমি কিন্তু এই দেশে লিগালভাবে আইছি, আমি কিন্তু এই দেশে ভিসা নিয়ে আইছি, কিন্তু ওই গোয়ালে গোয়ালে মানে একই রকম।
তো আজকের মতো ভিডিওটা এখানেই, অপেক্ষা করেন, দোয়া করেন, আল্লাহ আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।